একটানা নিম্নচাপে বৃষ্টি তার সঙ্গে ডিভিসির ছড়া জলে রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দুই মেদিনীপুর, বীরভূম, হুগলি সর্বত্র কিন্তু একই পরিস্থিতি। একই সঙ্গে চন্দ্রকোনা, ঘাটাল, ইলামবাজার বিভিন্ন জায়গার ছবি রেখেছে আপনাদের সামনে। আরামবাগ, আমতা জলের তলায়। ডিভিসি জল ছড়ায় হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে একাংশ সেখানে প্লাবিত হয়েছে। বাড়ি, দোকানপাট, চাষের জমি, রাস্তাঘাট জলমগ্ন। বাঁকুড়া সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এভাবেই জলের মধ্যে চলছে যাতায়াত। অন্যদিকে হাওড়ার উদয়নারায়ণপুর, সেখানেও ভয়াবহ বন্যা পরিস্থিতি। ডিভিসি ছড়া জলে বেশিরভাগ জায়গা জলে ভাসছে। গতকাল বৈঠকও হয়েছে এই বন্যা পরিস্থিতি নিয়ে। অন্যদিকে কংসাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের ডেবরা এবং দাসপুরের বিস্তীর্ণ এলাকা। ডেবরা ব্লকের বিভিন্ন এলাকায় গতকাল রাত থেকে ফের জল ঢুকতে শুরু করেছে। জলবন্দী হয়ে পড়েছেন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দা। বাঁকুড়া সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকা, সেখানেও কিন্তু সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার। প্রশাসনের তরফে বেশ কিছু জায়গায় রিলিফ সেন্টারে মানুষকে আনা হচ্ছে। বন্যা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে, গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। দুর্গাপুর ব্যারেজ লাগোয়া গ্রামগুলো পরিদর্শন করেছেন মন্ত্রী মলয় ঘটক। ডিভিসিকে আক্রমণ করেছেন। আরজিকর কাণ্ড নিয়ে যখন গোটা দেশে তোলপাড় চলছে, সেই সময় মন্ত্রী স্বপন দেবনাথের মন্তব্য নিয়ে বিতর্ক ছড়ালো। মন্ত্রী বলছেন, আমাদের এলাকার একটি হোটেলে রাতে মহিলারা মদ খেতে যান। এখন থেকে বলে দিয়েছি ওই হোটেলে মহিলারা খেতে যাবেন না। কোনো অঘটন ঘটলে কি হবে, সেজন্য আমাদের পাহারা দিতে হচ্ছে। কি বলেছেন মন্ত্রী, শোনাবো। আমার এলাকাতে আমি দেখেছি একটি দোকানে রাত্রিবেলা মেয়েরা মদ খেত, যার নাম হচ্ছে বিকাশের ঘর। আমি খবরটা পাওয়ার পর আমি দুদিন পর রাত্রিবেলায় গেছি যে কোন মেয়েরা হোটেলে মদ খেতে যায় বা দেখা যায়। আমি হোটেলওয়ালাকে বলে এসেছি, এখন থেকে কোনো মহিলাই হোটেলে মদ খেতে যাওয়া যায়। এটাও তো আমাকে দেখতে হবে। তাহলে ওই মহিলারা যদি মদ খেতে যায়, যদি কোনো অঘটন ঘটে যায়, তখন কি হয়? সেখানে আমাদের পাহারা দিতে হচ্ছে, এটাও তো করতে হচ্ছে। একটা ঘটনার কথা বলি। এই বৃষ্টির সময় কালকে রাত্রিবেলাতে একটি জায়গাতে দুটি ছেলে একটি মেয়ে, রাত তখন 2টো, সে দেখা যাচ্ছে দুজন ওখানে মানে বিয়ার খাচ্ছে। যথারীতি পুলিশকে জানা হলো, বাবা মাকে ফোন করা হলো যে রাত 2টোর সময় আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে। পুলিশ এসে তুলে নিয়ে গেল। এবার কি করবো বলুন? যে আমাদের ছেলেরা যদি না পাহারা দিত, তাহলে ওই মদ্য অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত, তাহলে তখন তো আবার দায়িত্ব আমাদের করতো। লোকে আন্দোলনে মোমবাতি জ্বালান, মিছিল করুন, যাই করুন তাই করুন, কিন্তু অনেক জায়গায় যখন যায় তখন আপনি খোঁজ করবেন আপনার মেয়ে কোথায় গেল। শেষে কিছু হলে দায়িত্ব এসে আমাদের ঘাড়ে চাপছে। কোনো তো অসুবিধা হচ্ছে না কি? দেখতে পাচ্ছেন না আপনারা? কেউ তো আমরা দেখতে পাচ্ছি টিভিতে। প্রতিবাদ জানিয়ে দিয়ে পরের দিনই বিদেশে বেড়াতে চলে গেল।